আমরা আল্লাহ তাআলার কাছে অনেক সময় অনেক কিছু চাই, মনে করি এটা আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আমার মালিক জানে বান্দা যেটা চায় সেটা বান্দার জন্য কল্যাণকর নয়, বরং ক্ষতিকর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছু আছে আমরা যেটাকে পছন্দ করি, অথচ আল্লাহ বলেন ওটার জন্য আমাদের মধ্যে কল্যাণ নাই, ক্ষতি। আবার অনেক কিছু আছে আমরা অপছন্দ করি, কিন্তু ওই অপছন্দের মধ্যে আমার আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে? এজন্য বান্দা অনেক সময় আল্লাহর কাছে একটা চায়, কিন্তু বান্দারে আল্লাহ আর একটা দেয়, অথচ ওইটা চায় নাই। কেন দিছে? বলে আল্লাহ জানে আমার বান্দা যেটা চাইছে তার চাইতে যদি এইটা বান্দাকে দেই, এটা বান্দার জন্য কল্যাণকর বেশি হবে। এটা হলো দোয়ার তৃতীয় অবস্থা। দোয়ার সর্বশেষ অবস্থা, বান্দা আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় অনেক কিছু চায়, বান্দাকে আল্লাহ নগদে দেয় না, বিলম্বে দেয় না, বিকল্প দেয় না, বরং ওই দোয়ার প্রতিদানটা আল্লাহ তাআলা বান্দাকে আখিরাতে দেওয়ার জন্য রেখে দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের দিন আমাদের হাতে আমাদের আমলনামা দেওয়া হবে, প্রত্যেকেই জানতে পারবে কি আমল করছে আর কতটুকু সওয়াব, কি গুনাহ করছে আর কত গুনাহ, সর্বশেষ তার ঠিকানাটা কি। আমলনামা দেখবে সারা জীবনের নামাজ এত সওয়াব, রোজা এত সওয়াব, দান এত সওয়াব, ভালো কাজ এত সওয়াব। একটা জায়গায় আমল আর এক পাশে লেখা সওয়াবের ভান্ডার, এক জায়গায় লেখা থাকবে দোয়া, পাশে থাকবে বিশাল এক সওয়াবের ভান্ডার। ও মনে করবে এই দোয়া এটা তো সামান্য এক ইবাদত, কিন্তু এত বিশাল সওয়াব কেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, ও রব, নামাজের বিনিময়ে সওয়াব বুঝলাম, রোজারটা বুঝলাম, হজেরটা বুঝলাম, যাকাতেরটা বুঝলাম, কিন্তু পাশে দোয়া, এর বিনিময়ে এত বড় নেকি প্রতিদান, এটা কোন কারণে? আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়ায় তুমি আমার কাছে চাইতা, আমি আল্লাহ তোমারে দিতাম না, তুমি মনে করতা এত সুন্দরভাবে দোয়া করো, তোমার রব মনে হয় তোমার দোয়া কবুল করে নাই। না বান্দা, যেগুলো চেয়েছো দুনিয়ায় এটা তোমার জন্য কল্যাণকর ছিল না, এই জন্য দুনিয়ায় দেই নাই। আজকের এই সওয়াবের পাহাড় তোমার ওই দিনের দোয়ার সেই প্রতিদান। এইবার উনি কি বলবে? বলবে, ও রব, তাইলে যেই সমস্ত দোয়ার প্রতিদান দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন, ওগুলাও যদি দুনিয়ায় না দিয়া আজকে দিতেন ভালো হইতো। তার মানে আমরা যদি দোয়ার আদব ঠিক রেখে আল্লাহর কাছে কিছু চাই, বান্দা হতাশ হওয়ার কোনো কিছু নাই, এর প্রতিদান আমাদের জন্য আল্লাহ রেখেছেন, হয়তো দুনিয়ায় না হয় আখিরাতে। এজন্য আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করব, যা দরকার সব চাইব, শুধু যেগুলো চাওয়া আদবের খেলাফ এগুলো চাইব না। আপনার যা দরকার সব চান, ফসল ভালো দরকার চান, টাকা হারায় গেছে কোন আল্লাহ পাওয়ার ব্যবস্থা করেন, চশমা খুঁজা পান না, আল্লাহরে কোন আল্লাহ খুঁজা পাইতেছি না। যদি বান্দার সাথে আল্লাহর সাথে এইরকম কানেক্টিং হয়ে যায়, বলে এই বান্দা ডাক দিলেই সাড়া দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের সাড়া দিব, জবাব দিব। এখন যে আল্লাহ আমার আপনার ডাক শুনেন, আমার আপনার ডাকের জবাব দেন, বুঝবো কেমনে? এক বুজুর্গের কাছ থেকে আমরা উত্তরটা নেই। এই কথা এক বুজুর্গকে একজন জিজ্ঞাসা করেছে, বলে, হুজুর, আল্লাহ তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকের সাড়া দিব। এখন আল্লাহ যে ডাকের সাড়া দিলেন বুঝবো কেমনে? বুজুর্গ বলেন, শোনো, প্রথমবার ডাকার পর দ্বিতীয়বার যদি তুমি আল্লাহকে ডাক দিতে পারো, মনে রাখবা প্রথম ডাকটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে, এই জন্য আল্লাহ দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগ তোমাকে দিয়েছে।
যদি তোমার ডাক আল্লাহর ভালো না লাগতো তাইলে দ্বিতীয়বার ডাক দেওয়ার আগে ক্লোজ করে দিত কণ্ঠস্বর। তাহলে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহর কাছে চাইব। বলে দোয়া হলো এমন এক পাওয়ারফুল জিনিস যার মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায়, আল্লাহ তাআলার কাছ থেকে অসম্ভব জিনিসকে সম্ভবে পরিণত করা যায়। অনেক ঘটনা আছে, বলতে গেলে লম্বা সময় যাবে, মূল কথাগুলোই আমরা মনে রাখি। কিন্তু আফসোস, আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি, আল্লাহর কাছে চাওয়া এটা যে ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে আমাদের মধ্যে অহংকার পরিলক্ষিত হয়। অনেকে আল্লাহর কাছে বিনয়ের সাথে চাইবে। আরে ভাই, চাওয়ার জন্য হাত উঁচা করা লাগে না, তবে বিনয় হলো কি? একেবারে একনিষ্ঠতা আর সর্বোচ্চ বিনয় প্রদর্শন করে দুহাত পেতে আল্লাহর কাছে চাওয়া। কারণ আমরা ফকির, আল্লাহ গনি, আমরা ফকির। আমরা তো আল্লাহর কাছে সর্বোচ্চ বিনয়ে ফকিরের মতো দুহাত পেতে আমরা আল্লাহর কাছে চাইব। চাওয়ার মধ্যে তাকাব্বুরি থাকতে পারবে না, অহংকারী থাকতে পারবে না। এজন্য অনেক মানুষ আছে, দেখবেন যদি দুহাত তুলে উঁচু করে দোয়া করার কথা বলেন, এরা এইটাকে এমনভাবে ইগনোর করে, ডিনাই করে, কেমন যেন মনে হয় হাত উঁচু করে দোয়া করা এটা হারাম, এরকম মনে করে। ঠিক কিনা বলেন? অথচ দোয়ার মধ্যে সর্বোচ্চ বিনয় প্রদর্শন হয় দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে। এখন অনেকে আবার বলে ফরজ নামাজের পরে দোয়া করবে, এটা বেদাত। আমরা সবাই বলি, যে বলে দোয়া করতেই হবে সেও ভুল, যে বলে দোয়া করাই যাবে না সেও ভুল। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। কেন? অনেকগুলো হাদিসে প্রমাণ, যে কোনো ইবাদতের পরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তা যত ইবাদত আছে, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? জোরে বলেন কি? এই নামাজে আমরা এমন কিছু করি, আমার কপালটা আল্লাহর কুদরতি কদমে আমরা ঠেকায় দেই। ঠিক কিনা বলেন? এই ইবাদতের পরে, নামাজের পরে মানুষের দিলের মধ্যে একটা পরিবর্তন আসে, জোশ আসে। ওই যে কইছি যে দিল ঠিক থাকতে হবে। দেখবেন যে কোনো ভালো কাজ, যে কোনো ইবাদত, এরপরে দিলের অবস্থা একটু ওই রকম থাকে, চাওয়ার মতো আগ্রহ থাকে, অন্য চিন্তা কম থাকে। বলে এই জন্য ফরজ ইবাদতের পরে দোয়া কবুলের সম্ভাবনা থাকে। এই জন্য ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে একটু দোয়া করে। বলে দোয়া না করলেও তো কোনো সমস্যা নাই, করলেও তো কোনো সমস্যা নাই। যেহেতু এই বিষয়টা নিয়ে সমস্যা, তাইলে আমাদেরও একটা পদ্ধতি অবলম্বন করলে ভালো হয়। আমার মনে হয় যদি ইমাম সাহেবরা মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে ছাড়ে, তাইলে মুসল্লি বুঝবে, যাক এটা করাও যায়, ছাড়াও যায়। তাইলে আর দ্বন্দ্বটা থাকবে না। কিছু ভাই না করলে কয় একবারে শেষ হয়ে গেল, আর কিছু ভাই করলে বলে বেদাত করে শেষ করে দিল। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব ইনশাআল্লাহ। আর ফরজ ইবাদতের পরে দোয়া কবুলের সম্ভাবনা থাকে, দোয়া করব। এরপরে শুধু ইমামের সাথে নামাজের পরে বা সম্মিলিতভাবে যখন দোয়া করি মাহফিলের শেষে, অনেকে এই যেই হাত তুলে আর কোনো সময় হাত তুলে দোয়া করে না। যখন একটু ইমামের সাথে আছে, মাহফিলে আছে, এই যে দোয়া করছে, আর কোনো সময় দোয়ার খবর থাকে না। অথচ উচিত কি? আপনি নফল নামাজ পড়ছেন, একেবারে একাগ্রতার সাথে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে চান। একটু আগে উঠতে পারছেন, তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। কারণ এই টাইমে বলার সুবর্ণ সুযোগ। কেন? হাদিসে আসছে প্রত্যেক রজনীতে অর্ধরাতের পর বান্দা আল্লাহকে ডাকে, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে থেকে চেষ্টা করব, যদি মধ্যরাতে ঘুমাইতে যাই, আমাদের তো 12টা বাজে ঘুমাইতে যাই আমরা, মোটামুটি অর্ধরাত হয়ে গেল, আপনি অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথোপকথন করেন, একনিষ্ঠতা, একাগ্রতা আর নিরিবিলি আল্লাহর কাছে কিছু চান। কারণ এইভাবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। তাহলে বলেন, দোয়ার ক্ষেত্রে আমরা আমাদেরকে অহংকারী আচরণ প্রদর্শন করাবো না, করেন ইনশাআল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা ইবাদত বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। যারা আমার কাছে চাওয়ার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, দোয়া করার ব্যাপারে অহংকার করে, অহংকার, আল্লাহ তাআলা বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন,
অচিরেই তাদেরকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করানো হবে। আর নবীজিও বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দুআই ইবাদত, দুআই ইবাদত। আর এক হাদিসে নবীজি বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। এই যে আমরা নামাজ পড়ি এটাও দোয়া। আর নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। ইমামের পেছনে যখন পড়ি আমাদের দায়িত্ব ইমামের, ইমাম পড়েন। একা যখন পড়ি আমি নিজে পড়ি সূরা ফাতিহা। বলে সূরা ফাতিহার যতগুলো নাম এর মধ্যে অন্যতম একটি নাম হলো সূরাতুদ দুআ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমরা অনেকে মনে করি দোয়া মানে হলো যে শুধুমাত্র হাত উঁচু করেই দোয়া করতে হবে, এটাই মনে হয় শুধু দোয়া। বিষয়টা এমন নয়। অনেক সময় দোয়া মানুষের দিল থেকে আসে, হাতও উঁচা করে না, মুখ দিয়াও কিছু বলে না। দিলের কথোপকথন, দিলে কি হইতেছে এটা দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ জানে। এজন্য দোয়া কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে ওই দোয়া গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু জরুরি বিষয় আছে। এক নম্বর বিষয় হলো, যেই দোয়া আমরা করব এই দোয়া করার ক্ষেত্রে একনিষ্ঠতা আর একাগ্রতা আর ইতমিনান, যে আমি আল্লাহ তাআলার কাছে চাইতেছি এই চাওয়াটা আদবওয়ালা চাওয়া হতে হবে, দিলের সাথে কানেকশন আল্লাহর সাথে হতে হবে। নাইলে দেখা যাবে হাত উঁচা করে দোয়া করতেছে, অনেক দোয়া করতেছে, একটাও কবুল হবে না। অনেক অঞ্চলে মাহফিলের শেষে তাবারক দেয়, আপনাদের এদিকে আছে নাকি? নাই। তাইলে আপনারা সব মুখলেস মানুষ, আপনাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ খিচুড়ি নাই পরে। অনেক মাহফিলে আছে লোকজন কেউ নাই, খালি ঘুরবো আর পেট খালি করব। লাস্টে দোয়ার আগে আইয়া বসবে। কিছু কিছু জায়গায় আছে প্লেটে দেয়, যত পারেন খাও, নেওয়া যাবে না। হাইটা হুইটা পেট খালি কইরা দোয়ার আগে বসে ধুমছে। মাহফিলে কি শুনলো না শুনলো এটা কয় না, সকালবেলা কয় তুই কয় প্লেট খাইছস,
ও কয় ভাই আমি 3 প্লেট খাইছি, আরেকজন কয় আমি 5 প্লেট, আরেকজন কয় আমার পেটের মধ্যে একটু সমস্যা ছিল, 1 প্লেটের পরে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। তা অনেক জায়গায় এরকম দেয়, অনেক জায়গায় প্যাকেট দিয়ে দেয়। এখন বলে হুজুর দোয়াটা একটু লম্বা করেন। দোয়া লম্বা ছোট বিষয়টা এটা নয়, একাগ্রতার সাথে হলে অল্প কথায় আল্লাহ তাআলা দিতে পারে। একাগ্রতা যদি না থাকে 3 ঘন্টা দোয়া করলেও কাজ হবে না। 1 নম্বর বিষয় হলো একেবারে একাগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে দোয়া করতে হবে। তো দোয়া লম্বা কেন করব? খিচুড়ি আছে হুজুর, তাবারক, দোয়ার আগে দেন না হুজুর, ঝামেলা গ্যাঞ্জাম লাগবে। দোয়ার পরে দেন হুজুর, রণক্ষেত্র হয়ে যাবে। তাইলে কি কয় দোয়ার মাঝে দিতে হবে, দোয়া লম্বা করেন। তার মানে এই দোয়া কি আসলে গুনাহ মাফ করানো বা কিছু পাওয়ার দোয়া না, এটা হলো খিচুড়ি দেওয়ার দোয়া। এখন এই দোয়া অনেক সময় করা লাগে, বাধ্য হইয়া করি। এখন দোয়া করা শুরু করলাম। দোয়ার অবস্থা কি? ইমাম যখন নামাজ পড়ায়, ইমামের নামাজে অনেক সময় ভুল হওয়ার কারণ ইমাম না, মুসল্লি। জানেন এটা? মুসল্লির কারণে অনেক সময় ইমামের ভুল হয়। মুসল্লির অবস্থার কারণে ইমামের মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়। সব সময় যে মুসল্লির কারণে হবে তা না, কিন্তু হয়। এখন দোয়া যাদের নিয়ে করতেছি এদের তো একাগ্রতা দরকার। তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। এক গল্পও মনে পড়লো, বলবো নাকি? জেলার নাম বলবো না। নজির আহমদ শাহ হুজুরের কাছ থেকে শোনা ওয়াজের মধ্যে উনি কইছে, এক এলাকায় উনি গেছে ওয়াজ করতে। এখন অনেক মানুষে ভরপুর, কিন্তু মানুষগুলার ওয়াজ যে শুনতেছে এ খেয়াল নাই। শ্রোতা যদি 2 জন 3 জন হয়, কিন্তু তাদের একাগ্রতা আর খেয়াল যদি ভালো হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের কারণে কথা আসে। শ্রোতা হাজার হাজার, কিন্তু উল্টাপাল্টা কথা বলে মজা লাগবে না, কথা আসবে না, বেঁধে যাবে। তো হুজুর বয়ান করতেছে, কয় আমি বয়ান করতেই পারি না, লোকজন খালি এদিকে তাকায় ওদিকে তাকায়, লোক তো মাঠ ভরা। তো উনি বলতেছে কি ব্যাপার, এই অবস্থা কেন? পাশে একজন আছে কমিটির, কয় হুজুর বয়ানের পরে খিচুড়ি আছে, গত বছর কয়েক ডেক খিচুড়ি চুরি হয়েছে, সবাই ভাগে পায় নাই, তাই ডানে বামে দেখতেছে যে কেউ খিচুড়ির ডেক নিয়ে চলে গেল নাকি। উনি বলতেছে কি মুসিবত, কি করবো, এগুলারে তো থামানো যাবে না এটা। তা উনি বলল যে তো এক কাম করেন, কয় ডেক? কয় 6 ডেক। এই পাশে 3টা দেন, ওই পাশে 3টা দেন। যা হোক তা হোক, আমারে না দেখুক, কিন্তু ওই ড্যাগের দিকে তাকাইলে আমি বুঝবো যে আমারে দেখতেছে। যারা কৃষি কাজ করে দেখবেন ওই পাখিতে যেন ধান না খেয়া ফেলে, এজন্য কাকতাড়ুয়া লাগায়। একটা বাঁশ, 2টা বাঁশ নেয় এরকম, ছেঁড়া গেঞ্জি একটা পড়ায়, পাতিল একটা মাথার উপরে দিয়া 2টা চোখ বানায় দেয়। এখন বলেন তো এটার কি নড়াচড়ার শক্তি আছে? কিছু বলার শক্তি আছে? কিন্তু কাক বা পাখি যেই দেখে কয় ও রে, ওই যে তো আল্লাহর বান্দা বইয়া রয়েছে, যাওয়া যাইব না। তা ওই যে ও মনে করে যে আমারে তো দেখতেছে। তা ডেক যখন সামনে আসে তাইলে ওনারা তো সামনের দিক তাকাইবে, ডানের বামে তো আর তাকাবে না। তা আমিও মনে মনে ভাবমু যে এরা আমারে দেখতেছে, আমি সুন্দর মতো ওয়াজ করতে পারবো, নাইলে ওয়াজ করা সম্ভব না। তা অবস্থাটা কি দেখেন, দোয়া শুরু হয়েছে, আমার অভিজ্ঞতাই বলতেছি। এখন মানুষের দোয়ার দিকে খেয়াল নাই। দোয়া হয়তো সে একাগ্রতার সাথে নিচের দিকে তাকায়া থাকবে, চোখে পানি না আসুক, কমপক্ষে তার অবস্থা দেখে বোঝা যাবে যে লোকটা ধীর স্থিরতার সাথে আছে। কিন্তু অবস্থা কি, এই পাশ দিয়ে খিচুড়ি দেওয়া শুরু হয়েছে। এখন ওই পাশের লোক দোয়া করে আর তাকায়, ও আল্লাহ শেষ হয়ে গেল নাকি কোন তো। এরপরে আর এক গ্রুপ আছে, আধুনিক ডিজিটাল সিস্টেম, ওই অন টাইম ইসের মধ্যে দেয়, ইলাস্টিকের রাবার লাগায়। পোলাপাইন কতটি আছে, দোয়ার মধ্যে টাস টাস বোমাবাদি শুরু করে দিল। গোটা দোয়াটা হইল একটা মজাক আর তামাশার নাম হয়ে গেল। বলেন তো এই ধরনের দোয়া, এটা কি দোয়ার আদব? এ দোয়া কি কবুল হবে? এ দোয়া তো কবুল হওয়ার সম্ভাবনা নাই, প্যান্ডেলের উপরেই যাবে না। তাহলে দোয়ার ক্ষেত্রে একাগ্রতা, ইতমিনান দরকার, একনিষ্ঠতার সাথে। 2 নম্বর, এই বিশ্বাস থাকতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন।
কারণ আমরা পৃথিবীর যত কিছু চাইতে পারি সব কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে আর এক কথা আছে, আল্লাহর সব কিছু দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কিছু জিনিস আল্লাহর দেওয়ার ক্ষমতা থাকার পরেও আল্লাহ দিবে না। একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার বাপ আমার দাদা এরা তাড়াতাড়ি মরে গেছে রে আল্লাহ, আপনি তো নূহ আলাইহিস সালামরে 950 বছর হায়াত দিছেন, আপনার কত বড় দুশ্মন ফেরাউন রে দিছেন 400 বছর, আমার 950 দরকার নাই, 400 দরকার নাই, মোটামুটি 500 বছর দিলে হয়। বলেন তো 500 বছর হায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহর নবী বলছে এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70, দুই একটা একটু বেশি হতে পারে। তাহলে আল্লাহর 500 বছর হায়াত দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ দিবেন না কেন? গড় হায়াত 60 থেকে 70, এটা সেজন্য আল্লাহর কাছে চাওয়াও যাবে না। আমরা কি হায়াত চাবো? নেক হায়াত দেন। আল্লাহ যদি চায় কোনো মানুষের দ্বারা 6 মাসে 600 বছরের কাজ করাতে পারে। আমরা উলামা একরামের অবদানের কথা যদি ধরি, একের পর এক অনেক বলা যাবে। দুনিয়াবি লেভেলের কারো কথা বলি, এই কয়েকদিন আগে দুনিয়া থেকে মারা গেছে শরীফ ওসমান হাদি, ঠিক না? দল মত নির্বিশেষে, কারণ সে কোনো দলের কর্মী নয়, সে দেশের পক্ষে বলেছে, দুর্নীতির বিরুদ্ধে বলেছে, ইসলামের পক্ষে বলছে, ঠিক কিনা বলেন? এদেশের যে যে দল করুক না কেন অবশ্যই তাকে ভালোবাসে। স্বাভাবিক মানুষের প্রতি সামান্য একটু বিরোধিতা, একটু মত পার্থক্য মতানৈক্য থাকতে পারে, কিন্তু তাকে সবাই ভালোবাসে। এই যে তারেক রহমান সাহেব আসবেন, ওনার কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি উনি গিয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এই ছেলেটা আমরা কিন্তু 1 বছর আগেও তাকে আমরা চিনতাম না। বলেন চিনতাম? বিশেষ করে চিনলাম কখন? কয়েক মাস আগে যখন সে নির্বাচন করার ইচ্ছা পোষণ করলো, নিজের নির্বাচনী প্রচারণা শুরু করলো, এখন আমরা তার কথাগুলো শুনতে শুরু করলাম। কি দেখলাম? যে তার কথা তো আমার হৃদয়ের কথা, তার কথা তো আমাদের হৃদয়ের কথা। এই যে দেখুন কিছু কথা কিছু বলা তাকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, অনেক মানুষ 60 বছর এই ময়দানে থেকে, রাজনীতির ময়দানে থেকে ওই পরিমাণ জনপ্রিয়তা, দোয়া, মানুষের চোখের পানি লাভ করতে পারে নাই এই 6 মাসে এই ছেলেটা যে পরিমাণ পেয়েছে, ঠিক কিনা বলে? সবাই তার জন্য দোয়া করছে, সবাই তার জন্য। যারা জালেম তারা তো করে নাই, তাদের কথা ভাব। তাহলে চিন্তা করে দেখুন যে আল্লাহর কাছে হায়াত চাবো, বরকতময় হায়াত, 500 বছর হায়াত পাইলাম, কাজ হইল না, দরকার নাই। আপনি 5 বছরের হায়াত, 10 বছরের হায়াত, আল্লাহ যেন এমন কাজ করায় যে এই 5 বছর আমার 500 বছরের কাজ হবে। বুজুর্গানে দিনের অনেক আছে, আমি বলতে চাই না, ওইদিকে গেলে লম্বা হবে। তা নেক হায়াত আল্লাহর কাছে চাওয়া। তা 500 বছর হায়াত চাইলে পাওয়া যাবে না, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু এমন দোয়া করা এটা আদবের পরিপন্থী। যদি কেউ দোয়া করে যে আল্লাহ আমারে আপনি গোটা পৃথিবীর বাদশাহী দেন, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ দিবেন না কেন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে এমন এক রাজত্ব দেন, আমার পরে এরকম রাজত্ব আর কাউরে দিবেন না। দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, তবে সুলাইমান আলাইহিস সালামের দোয়া, এই জন্য আল্লাহ তাআলা এটা দিবেন না। এই ধরনের কিছু চাওয়া এটা দোয়ার আদবের খেলাফ। এরপরে এমন কিছু না চাওয়া যেটার সাথে পাপ সম্পৃক্ত আছে। এখন যুবক একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ অমুককে আমি চাই, আপনি দেন। এটা তুমি হারাম জিনিস চাইতেছ, তুমি হারাম এইটা চাবা কেন? তুমি আল্লাহর কাছে বলবা আমার একজন নেককার বিবি দেন, ঠিক কিনা? তাহলে হারাম কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না। মনিটরের আওয়াজটা একটু বাড়ান। হারাম কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না, এমন কোনো কিছু চাওয়া যাবে না যেটা আল্লাহ দিবেন না। এরপরে দোয়ার আর একটা আদব দোয়া কবুলের, বলে দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা যাবে না, প্রেশার দেওয়া যাবে না। যেমন আমরা একজনের কাছ থেকে আর একটা জিনিস চাওয়ার ক্ষেত্রে কি করি, এই মিয়া দেন তো, এক্ষুনি দেন। আল্লাহ তাআলাকে দোয়ার ব্যাপারে এমনটা বলা যাবে না। দোয়ার ক্ষেত্রে সবর থাকতে হবে, আর এই বিশ্বাস থাকতে হবে যে আমি যেটা চাচ্ছি, চাওয়া যদি ঠিক হয়, ইতমিনান যদি থাকে,
অবশ্যই অবশ্যই আমার আপনার দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যার কাছে না চাইলে তিনি রাগ হন। দুনিয়ার যত টাকা পয়সাওয়ালা ধন দৌলতওয়ালা হোক না কেন, কোনো ব্যক্তি যদি তার কাছে বারবার চায়, তাহলে ওই ব্যক্তি একটা সময় অধৈর্য হয়ে যায়। আর আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, বান্দা তার কাছে না চাইলে তিনি রাগ হন। বান্দা যত চায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি তত খুশি হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে আর একটা বিষয় হলো, যেগুলো বৈধ জিনিস, যত ছোট হোক এটা আল্লাহর কাছে চাইব, যত বড় হোক আল্লাহর কাছে চাইব। দোয়া এটা শুধু দুনিয়াবি বা জাগতিক বিষয়ে সম্পৃক্ত এটা নয়, বরং দুনিয়া আখিরাত উভয় বিষয়ের কামনা আল্লাহর কাছে করতে হবে। সাহাবা একরামকে যখন আল্লাহ রসুল শিখিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাইবা, এনাদের চাওয়ার অবস্থা কেমন হয়েছে? হাতের লাঠি পড়ে গেছে, উঠাবে স্বাভাবিক, এই সময়ে দোয়া করে আল্লাহ আমারে লাঠি উঠানোর তৌফিক দান করেন। তার মানে কি? আল্লাহর সাথে এনাদের কানেকশন কত বেশি হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলার চাইতে আমাদেরকে কেউ বেশি ভালোবাসে না, এটা বাস্তব কথা। এখন একজন ছোট বাচ্চা বুঝে না, সে একজনের কাছে চকলেট চাইছে, একটু বিস্কিট কিনে দিতে বলছে। সচেতন অভিভাবক যিনি, উনি এটা পছন্দ করেন না যে ওনার সন্তান ওনার উপস্থিতিতে অন্য কারো কাছে কিছু চাইবে। এটা কি বাবা হিসাবে কেউ পছন্দ করবেন? কোনো বাবা পছন্দ করবে না, কোনো ভাইও পছন্দ করবে না যে আমার ছোট ভাই আরেকজনের কাছে কিছু চাক। বাবা এবার ছেলেটাকে বুঝাইলেন যে আব্বু, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমার যদি কিছু মন চায় তুমি আমার কাছে চাইবা, আমি ছাড়া আর কারো কাছে কিছু চাইবা না, কারণ আমি না তোমার আব্বু, আমি তোমার অনেক ভালোবাসি। ছোট বাচ্চা বুঝতে পারলো যে আমার আব্বুর কাছে সব চাইতে হবে। এবার আব্বুর হাত ধরে দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে বাচ্চারা দামি কোনটা এইটা খুঁজে না, চকচক করে দেখতে কোনটা এটা খুঁজে। এখন ও চকচক করে যেই জিনিস সেটা হলো 1 টাকার চকলেট। আমাদের সময় 4 আনায় চকলেট পাওয়া যাইতো, রঙিন পলিথিনে মোড়ানো থাকতো, এটা খুব প্রিয় ছিল আমাদের। ছোট বাচ্চা চকচক করতেছে, 1 টাকা দাম চকলেটের। বাজারের বা দোকানের সবচাইতে কম দামি জিনিস ওই 1 টাকার চকলেট। ও আব্বুর কাছে বড় আবেগ দরদ নিয়ে, আব্বু আব্বু কি হয়েছে? বাপ ভাবছে কি চায় তার আল্লাহ জানে। কাব্বু আমার এই চকলেটটা কিনা দাও, দাম কয় টাকা বলেন তো? এই ছেলেটা যে আব্বুর কাছে চকলেট চাইছে, ওর কি লজ্জা লাগছে চাইতে? লজ্জা লাগে নাই, আরো বড় দরদ আবেগ দাবি নিয়ে চাইছে, অথচ চকলেট দাম 1 টাকা। দোকান থেকে কিনে বাবার সাথে বাড়ি যাচ্ছে, হঠাৎ করে মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার যাইতেছে। হেলিকপ্টার একটু নিচ দিয়া যায়, বিমান তো অনেক উপর দিয়া যায়। এখন হেলিকপ্টারটা দেখা বলে আব্বু এটা কি? কয় হেলিকপ্টার। এটা দিয়া কি করে? কয় এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায়, উড়া যায়। পোলা পাইন, ও তো জানে না ওর বাপের মাসে ইনকাম হলো 15,000, হেলিকপ্টারের ট্যাক্স ভ্যাট সহ সবচাইতে কম দাম যেটা সেটাও কয়েক কোটি টাকা হবে। এখন ও বলতেছে আব্বু আমার এই হেলিকপ্টার কিনা দাও। মানে আব্বা কয় এটা কেমনে কিনে দেব, অনেক টাকা দাম। এইবার বাপের হাত থেকে সুইটা মাটির মধ্যে গড়াগড়ি শুরু করছে, আব্বা হেলিকপ্টার না কিনা দিলে আজকে আমি বাড়ি যাব না। একটু চিন্তা করেন, হেলিকপ্টার চাইতে আব্বার কাছে লজ্জা পাইছে। জোরে বলেন না, লজ্জা পাইছে সে। অথচ দেখুন আল্লাহ তাআলার কাছে আমরা অনেক সময় চিন্তা করি আল্লাহর কাছে চাইতে হয় শুধু বড় বড় জিনিস, দুনিয়াবি জিনিস, টাকা পয়সা ধন দৌলত, এগুলোই মনে হয় চাইতে হয়। কিন্তু না, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তো এইরকম। ভালোবাসা তো ওই সন্তানের বাবার সাথে যত বেশি, তার চাইতে অগণতি গুণ আল্লাহর আমাদের প্রতি ভালোবাসা বেশি। এজন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতীত, বৃহৎ থেকে বৃহত্তর যেই জিনিসগুলো চাওয়া বৈধ, এগুলো আমরা একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে চাইব কার কাছে? আল্লাহর কাছে। সাথে সাথে দোয়া কবুলের অন্যতম আরেকটি শর্ত হলো দোয়ার আগে দুরুদ শরীফ পাঠ করা। যেই দোয়ার আগে দুরুদ নাই ওইটা ঝুলা থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এইরকম বেশ কয়েকটা শর্তের কথা বললাম, এগুলো যদি ঠিক থাকে। ও আরেকটা হলো খাবার হারাম হতে পারবে না, গায়ের পোশাক
হারাম টাকার হতে পারবে না। তার মানে যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যেরটা মেরে খায়, হারাম উপার্জন করে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। এক ব্যক্তি মক্কায় আসছে, তার চুলগুলো উস্কো খুস্কো, চেহারা মলিন, বায়তুল্লাহ ধরে ধরে দোয়া করতেছে। এই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে সাহাবায়ে কেরাম নিশ্চিত যে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরায় দিবেন না। তবে এই ব্যক্তির বাস্তব অবস্থা আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সাহাবায়ে কেরামের এই মন্তব্যের পরে নবীজি বলতেছেন, শুনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত আর যার গায়ে হারাম টাকার পোশাক, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? সাথে সাথে দোয়ার ক্ষেত্রে আমরা হারাম কোনো কিছু চাইব না। এই শর্তগুলো ঠিক রেখে আমরা যদি দোয়া করি, আল্লাহর কাছে চাই, আমাদের প্রত্যেকটা চাওয়া আর প্রত্যেকটা ডাকের সাড়া যিনি দিবেন তিনি কে? এখন এই দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে দিবেন না যদি এই শর্তগুলো ঠিক থাকে। তবে তার দোয়ার অবস্থা হয় কয়েকটা। আমি এই অল্প কয়েকটা কথা বলে আলোচনা শেষ করে দিব। এক নাম্বার, যখন বান্দা এই শর্তগুলো ঠিক রেখে একাগ্রতার সাথে আল্লাহ তাআলাকে ডাকে, বান্দা ওই মুহূর্তে যেটা চায় সাথে সাথে সেটা বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাহলে দোয়ার প্রথম অবস্থা, চাওয়া মাত্রই আল্লাহ তাআলা দিয়ে দেন। আপনার আমার জীবনে এই রকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি আপনি খেয়াল করি নাই বিষয়গুলো। যদি খেয়াল করতাম তাইলে অবনীত চিত্তে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতাম। মনে করেন একজন ব্যক্তি, আপনাদের অঞ্চলগুলো একটু ঠান্ডা অঞ্চল, বেশি রাত হলে গাড়ি ঘোড়া চলে না, বেশি রাত হলে মানুষের চলাচল থাকে না। মনে করেন আরো ভিতরে যেইখানে জনবসতি পাতলা, সন্ধ্যার একটু পরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এইরকম এক প্রত্যন্ত অঞ্চলে একজন ব্যক্তি গভীর রাতে তার মা, সন্তান অথবা স্ত্রী অসুস্থ হয়ে গেল। গভীর রাত, এলাকার কোনো ডাক্তারের দোকান খোলা নাই, বাজার অনেক দূরে। আবার তাকে এই স্ত্রী, সন্তান অথবা মা বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে, অবস্থা ভালো না। কিন্তু সন্ধ্যার পরে গাড়ি চলে না, কি করা যায়? এবার সে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে বাজারের দিকে, রাস্তার দিকে অগ্রসর হয়। এই সময়টাতে তার দিলের মধ্যে একটা কথা থাকে, সে হাতও উঁচু করে না, জবান দিয়েও কিছু বলে না, কিন্তু অন্তরে তার বড় চাওয়া, আহারে এখন যদি একটা অটো, ইজি বাইকের ব্যবস্থা হইতো, গাড়ির ব্যবস্থা হইতো, আমার অসুস্থ সন্তান, বাবা মা অথবা স্ত্রীকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাইতে পারতাম। মনের মধ্যে এই চিন্তা, আর রাস্তার দিকে অগ্রসর হয়। দেখা গেল রাত ৩টা, এক আল্লাহর বান্দা তার জন্য একটা সিএনজি, ইজি বাইক অথবা অটো নিয়ে বসে আছে। সে গিয়া বলে, ভাই কই যাবেন? আমি ওই মেন রোডে যাবো, মাস্টার বাড়ি। বলে, আমারও তো ওই দিকে যাওয়া দরকার। এত রাত্রে যাবেন কেন? বলে, যাব, আমার এক ভাই চট্টগ্রাম থেকে আসতেছে, আধা ঘন্টা পরে উনি নামবে, এই জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আপনি হয়তো মনে করতে পারেন ওই ব্যক্তি যাত্রীকে আনার জন্য যাবে, আপনি হয়তো এটা মনে করতেছেন, কিন্তু না, আল্লাহ তাআলা ওই যাত্রীকে আনার প্রয়োজনীয়তা সৃষ্টি করেছেন আপনার দোয়ার বদৌলতে। যেটা অসম্ভব ছিল, অথচ এটা ওই যে দিলের দোয়া, দিলের সাথে দিলের কথোপকথন হয়েছে আল্লাহর সাথে, আল্লাহ দোয়া কবুল করছে। এটা তো একটা উদাহরণ। এই রকম আমার আপনার জীবনে অনেক কিছু হয়। গাড়ি ভরপুর, বাড়িতে যাবে, দাঁড়াইয়াও যাওয়ার উপায় নাই। অন্যান্য দিন যদি ময়মনসিংহের দিকের গাড়ি হয়, তাইলে ঠেললেও সরানো যায় না, 3টা এক জায়গা দাঁড়ায় থাকে যাত্রী নেওয়ার লাইগা।
আজকে আমাকে দিক তাকায়ও না কেন, কয় সিটও নাই, খাড়ানোর জায়গাও নাই। আপনি চিন্তা করছেন, আরে ছুটিটা হইল বৃহস্পতিবার, মার চেহারাটা দেখবো, স্ত্রীর চেহারাটা দেখবো, আপনার মনে আফসোস, সাথে সাথে কিন্তু মনের ভাষায় আল্লাহরে বলতেছেন যদি একটা ব্যবস্থা হইতো। এটা আপনি মুখ দিয়ে বলেন না, কিন্তু অন্তরের এই ভাষাটা, এই চাওয়াটা দুনিয়ার কেউ জানে না, কেউ শোনে না। শোনে কে? আরো জোরে কে? একটু একটু পরে গাড়ি একটা আইছে, সামনের সিটটাই ফাঁকা, হয় কি হয় না? এরকম কম বেশি আমাদের জীবনে হয়। তাহলে যদি দোয়ার মতো করা হয়, তাহলে এক নাম্বার অবস্থা, দোয়া কবু করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই চাওয়া বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এটা দোয়ার এক নম্বর অবস্থা। 2 নম্বর বলে, বান্দা যেটা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা এটা দেন, তবে সাথে সাথে না, বিলম্বে দেয়। দেখা গেল আজ থেকে 2000 সালে এক আল্লাহর বান্দা দোয়া করেছে, আল্লাহ আমারে যদি একটু আপনি আপনার ঘরটা জিয়ারত করাইতেন, আমার খুব শান্তি লাগতো। যদি নবীর রওজাটা জিয়ারত করতে পারতাম, শান্তি লাগতো। দোয়া করেছে 2000 সালে, আল্লাহ তাআলা ওই দোয়ার মাধ্যমে যেটা চেয়েছে সেটা তাকে দিয়েছে 2024 সালে। তার মানে দোয়া কবুল হয়েছে, কিন্তু চাওয়ার ওই জিনিসটা আল্লাহ তাআলা বিলম্বে দিয়েছে। অনেক সময় আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা চাওয়া মাত্র দেন না, বিলম্বে দেন। কেন? কারণ এই বিলম্বে দেওয়ার মধ্যে কল্যাণ আছে, এটা আমি আপনি না জানলেও জানে কে? দুআর 3 নম্বর অবস্থা বলে, বান্দা যেটা চায় আল্লাহ তাআলা সেইটা দেয় না, বরং বিকল্প অন্য কিছু দিয়ে দেয়। যেমন এক যুবক তার বাবার কাছে বারবার বায়না ধরছে, আব্বু আমার একটা মোবাইল কিনে দেন। বাপ খুব সচেতন, এই মোবাইল যদি কিনে দেয় তাহলে শয়তান এমন ধোঁকা দিবে আমার ছেলেটারে ওয়াইলের মধ্যে নিয়ে ফালাবে। ওয়াইলুন হলো জাহান্নামের একটা গর্তের নাম। আমার সন্তান পাপাচারে লিপ্ত হয়ে যাবে। সচেতন বাবা তখন বিকল্পটা বলে শোনো, তুমি চেয়েছো, সময় হলে দিব, তবে এখন নয়, বরং আমি দেখেছি তোমার অন্য আর একটা জিনিস প্রয়োজন। তুমি প্রতিদিন স্কুলে যাও, 3-4 কিলোমিটার হেঁটে যাও, যেহেতু কষ্ট হয়, মাঝে মধ্যে ইজি বাইক পাও না, দেরি হয়ে যায়, তাহলে যেহেতু রাস্তা নিরাপদ, আমি তোমাকে মোটর সাইকেল না দিয়া সুন্দর একটা সাইকেল কিনে দেই। এই যে বান্দা আল্লাহর কাছে চাইলো, একটা অভিভাবক, সচেতন অভিভাবক কি করে জানে, মোবাইলের মধ্যে অনেক কিছু ভালো আছে, কিন্তু মোবাইল হইল ওই সেই মদের মতো। আল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে যে মদের ব্যাপারে আমাদের বলেন। আল্লাহ তাআলা প্রথমে যেই ওহী নাজিল করলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে মদের ব্যাপারে জিজ্ঞাসা করে, জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলে এর মধ্যে পাপ বেশি, উপকার কম। মোবাইলের মধ্যে পাপ বেশি, উপকার কম। বাপ বুঝতে পারছে এখন দিলে সব শেষ, তাইলে এইটা না দিয়া এমন একটা ওরে দেই যেটা ওর জন্য উপকার হবে। কারণ আমরা আল্লাহ তাআলার কাছে অনেক সময় অনেক কিছু চাই, মনে করি এটা আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আমার মালিক জানে বান্দা যেটা চায় সেটা বান্দার জন্য কল্যাণকর নয়, বরং ক্ষতিকর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছু আছে আমরা যেটাকে পছন্দ করি, অথচ আল্লাহ বলেন ওটার জন্য আমাদের মধ্যে কল্যাণ নাই, ক্ষতি। আবার অনেক কিছু আছে আমরা অপছন্দ করি, কিন্তু ওই অপছন্দের মধ্যে আমার আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে? এজন্য বান্দা অনেক সময় আল্লাহর কাছে একটা চায়, কিন্তু বান্দারে আল্লাহ আর একটা দেয়, অথচ ওইটা চায় নাই। কেন দিছে? বলে আল্লাহ জানে আমার বান্দা যেটা চাইছে তার চাইতে যদি এইটা বান্দাকে দেই, এটা বান্দার জন্য কল্যাণকর বেশি হবে।
এটা হলো দোয়ার তৃতীয় অবস্থা। দোয়ার সর্বশেষ অবস্থা, বান্দা আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় অনেক কিছু চায়, বান্দাকে আল্লাহ নগদে দেয় না, বিলম্বে দেয় না, বিকল্প দেয় না, বরং ওই দোয়ার প্রতিদানটা আল্লাহ তাআলা বান্দাকে আখিরাতে দেওয়ার জন্য রেখে দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের দিন আমাদের হাতে আমাদের আমলনামা দেওয়া হবে। প্রত্যেকেই জানতে পারবে কি আমল করছে আর কতটুকু সওয়াব, কি গুনাহ করছে আর কত গুনাহ, সর্বশেষ তার ঠিকানাটা কি। আমলনামা দেখবে সারা জীবনের নামাজ এত সওয়াব, রোজা এত সওয়াব, দান এত সওয়াব, ভালো কাজ এত সওয়াব। একটা জায়গায় আমল, আর এক পাশে লেখা সওয়াবের ভান্ডার। এক জায়গায় লেখা থাকবে দোয়া, পাশে থাকবে বিশাল এক সওয়াবের ভান্ডার। ও মনে করবে এই দোয়া এটা তো সামান্য এক ইবাদত, কিন্তু এত বিশাল সওয়াব কেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, ও রব, নামাজের বিনিময়ে সওয়াব বুঝলাম, রোজারটা বুঝলাম, হজেরটা বুঝলাম, যাকাতেরটা বুঝলাম, কিন্তু পাশে দোয়া, এর বিনিময়ে এত বড় নেকি প্রতিদান, এটা কোন কারণে? আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়ায় তুমি আমার কাছে চাইতা, আমি আল্লাহ তোমারে দিতাম না। তুমি মনে করতা এত সুন্দরভাবে দোয়া করো, তোমার রব মনে হয় তোমার দোয়া কবুল করে নাই। না বান্দা, যেগুলো চেয়েছ দুনিয়ায় এটা তোমার জন্য কল্যাণকর ছিল না, এই জন্য দুনিয়ায় দেই নাই। আজকের এই সওয়াবের পাহাড় তোমার ওই দিনের দোয়ার সেই প্রতিদান। এইবার উনি কি বলবে? বলবে, ও রব, তাইলে যেই সমস্ত দোয়ার প্রতিদান দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন, ওগুলাও যদি দুনিয়ায় না দিয়া আজকে দিতেন ভালো হইতো। তার মানে আমরা যদি দোয়ার আদব ঠিক রেখে আল্লাহর কাছে কিছু চাই, বান্দা হতাশ হওয়ার কোনো কিছু নাই। এর প্রতিদান আমাদের জন্য আল্লাহ রেখেছেন, হয়তো দুনিয়ায় না হয় আখিরাতে। এজন্য আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করব, যা দরকার সব চাইব, শুধু যেগুলো চাওয়া আদবের খেলাফ এগুলো চাইব না। আপনার যা দরকার সব চান, ফসল ভালো দরকার চান, টাকা হারায় গেছে, কোন আল্লাহ পাওয়ার ব্যবস্থা করেন, চশমা খুঁজা পান না, আল্লাহরে কোন আল্লাহ খুঁজা পাইতেছি না। যদি বান্দার সাথে আল্লাহর সাথে এইরকম কানেক্টিং হয়ে যায়, বলে এই বান্দা ডাক দিলেই সাড়া দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের সাড়া দিব, জবাব দিব। এখন যে আল্লাহ আমার আপনার ডাক শুনেন, আমার আপনার ডাকের জবাব দেন, বুঝবো কেমনে? এক বুজুর্গের কাছ থেকে আমরা উত্তরটা নেই। এই কথা এক বুজুর্গকে একজন জিজ্ঞাসা করেছে, বলে, হুজুর, আল্লাহ তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকের সাড়া দিব। এখন আল্লাহ যে ডাকের সাড়া দিলেন বুঝবো কেমনে? বুজুর্গ বলেন, শোনো, প্রথমবার ডাকার পর দ্বিতীয়বার যদি তুমি আল্লাহকে ডাক দিতে পারো, মনে রাখবা প্রথম ডাকটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে, এই জন্য আল্লাহ দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগ তোমাকে দিয়েছে। যদি তোমার ডাক আল্লাহর ভালো না লাগতো, তাইলে দ্বিতীয়বার ডাক দেওয়ার আগে ক্লোজ করে দিত কণ্ঠস্বর। তাহলে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহর কাছে চাইব। বলে দোয়া হলো এমন এক পাওয়ারফুল জিনিস, যার মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায়, আল্লাহ তাআলার কাছ থেকে অসম্ভব জিনিসকে সম্ভবে পরিণত করা যায়। অনেক ঘটনা আছে, বলতে গেলে লম্বা সময় যাবে, মূল কথাগুলোই আমরা মনে রাখি। কিন্তু আফসোস, আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি, আল্লাহর কাছে চাওয়া এটা যে ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে আমাদের মধ্যে অহংকার পরিলক্ষিত হয়। অনেকে আল্লাহর কাছে বিনয়ের সাথে চাইবে। আরে ভাই, চাওয়ার জন্য হাত উঁচা করা লাগে না, তবে বিনয় হলো কি? একেবারে একনিষ্ঠতা আর সর্বোচ্চ বিনয় প্রদর্শন করে দুহাত পেতে আল্লাহর কাছে চাওয়া। কারণ আমরা ফকির, আল্লাহ গনি, আমরা ফকির,
আমরা তো আল্লাহর কাছে সর্বোচ্চ বিনয়ে ফকিরের মতো দুহাত পেতে আমরা আল্লাহর কাছে চাইব। চাওয়ার মধ্যে তাকাব্বুরি থাকতে পারবে না, অহংকারী থাকতে পারবে না। এজন্য অনেক মানুষ আছে দেখবেন, যদি দুহাত তুলে উঁচু করে দোয়া করার কথা বলেন, এরা এইটাকে এমনভাবে ইগনোর করে, ডিনাই করে, কেমন যেন মনে হয় হাত উঁচে করে দোয়া করা এটা হারাম, এরকম মনে করে। ঠিক কিনা বলেন? অথচ দোয়ার মধ্যে সর্বোচ্চ বিনয় প্রদর্শন হয় দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে। এখন অনেকে আবার বলে ফরজ নামাজের পরে দোয়া করবে, এটা বেদাত। আমরা সবাই বলি, যে বলে দোয়া করতেই হবে সেও ভুল, যে বলে দোয়া করাই যাবে না সেও ভুল। আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। কেন? অনেকগুলো হাদিসে প্রমাণ, যে কোনো ইবাদতের পরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তা যত ইবাদত আছে, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? জোরে বলেন কি? এই নামাজে আমরা এমন কিছু করি, আমার কপালটা আল্লাহর কুদরতি কদমে আমরা ঠেকায় দেই। ঠিক কিনা বলেন? এই ইবাদতের পরে, নামাজের পরে মানুষের দিলের মধ্যে একটা পরিবর্তন আসে, জোশ আসে। ওই যে কইছি যে দিল ঠিক থাকতে হবে। দেখবেন যে কোনো ভালো কাজ, যে কোনো ইবাদত, এরপরে দিলের অবস্থা একটু ওই রকম থাকে, চাওয়ার মতো আগ্রহ থাকে, অন্য চিন্তা কম থাকে। বলে এই জন্য ফরজ ইবাদতের পরে দোয়া কবুলের সম্ভাবনা থাকে। এই জন্য ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে একটু দোয়া করে, বলে দোয়া না করলেও তো কোনো সমস্যা নাই, করলেও তো কোনো সমস্যা নাই। যেহেতু এই বিষয়টা নিয়ে সমস্যা, তাইলে আমাদেরও একটা পদ্ধতি অবলম্বন করলে ভালো হয়। আমার মনে হয় যদি ইমাম সাহেবরা মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে ছাড়ে, তাইলে মুসল্লি বুঝবে, যাক এটা করাও যায়, ছাড়াও যায়, তাইলে আর দ্বন্দ্বটা থাকবে না। কিছু ভাই না করলে কয় একবারে শেষ হয়ে গেল, আর কিছু ভাই করলে বলে বেদাত করে শেষ করে দিল। আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আর ফরজ ইবাদতের পরে দোয়া কবুলের সম্ভাবনা থাকে, দোয়া করব। এরপরে শুধু ইমামের সাথে নামাজের পরে বা সম্মিলিতভাবে যখন দোয়া করি মাহফিলের শেষে, অনেকে এই যেই হাত তুলে আর কোনো সময় হাত তুলে দোয়া করে না। যখন একটু ইমামের সাথে আছে, মাহফিলে আছে, এই যে দোয়া করছে, আর কোনো সময় দোয়ার খবর থাকে না। অথচ উচিত কি, আপনি নফল নামাজ পড়ছেন, একেবারে একাগ্রতার সাথে দীর্ঘক্ষণ আল্লাহর কাছে চান। একটু আগে উঠতে পারছেন, তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। কারণ এই টাইমে বলার সুবর্ণ সুযোগ। কেন? হাদিসে আসছে প্রত্যেক রজনীতে অর্ধরাতের পর বান্দা আল্লাহকে ডাকে, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে থেকে চেষ্টা করব, যদি মধ্যরাতে ঘুমাইতে যাই, আমাদের তো 12টা বাজে ঘুমাইতে যাই আমরা, মোটামুটি অর্ধরাত হয়ে গেল, আপনি অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথোপকথন করেন, একনিষ্ঠতা, একাগ্রতা আর নিরিবিলি আল্লাহর কাছে কিছু চান। কারণ এইভাবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। তাহলে বলেন, দোয়ার ক্ষেত্রে আমরা আমাদেরকে অহংকারী আচরণ প্রদর্শন করাবো না, করেন ইনশাআল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা ইবাদত বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। যারা আমার কাছে চাওয়ার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, দোয়া করার ব্যাপারে অহংকার করে, অহংকার, আল্লাহ তাআলা বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তাদেরকে লাঞ্ছিত, অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করানো হবে। আর নবীজিও বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দুআই ইবাদত, দুআই ইবাদত। আর এক হাদিসে নবীজি বলেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। এই যে আমরা নামাজ পড়ি, এটাও দোয়া। আর নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। ইমামের পেছনে যখন পড়ি, আমাদের দায়িত্ব ইমামের, ইমাম পড়েন। একা যখন পড়ি, আমি নিজে পড়ি সূরা ফাতিহা। বলে সূরা ফাতিহার যতগুলো নাম, এর মধ্যে অন্যতম একটি নাম হলো সূরাতুদ দুআ। এই নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এখন যদি কেউ চিন্তা করে না আমরা এই দোয়া আর আল্লাহর কাছে করবো না, নামাজ হবে? তাহলে এটা তো ইবাদতের মূলই বলা চলে।
আর এই জায়গায় কি দোয়া করতে হবে নামাজের মধ্যে, এটা আল্লাহ শিখাই দিছে। কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। যে কোনো মানুষের কাছে কিছু চাওয়ার আগে একটু তারে পাম্পট্টি মারতে হয়। দেখেন না, অনেক জায়গায় অনেক নেতারা আসে, আশা থাকে যে একটা বড় বাজেট পাই কিনা, এইবার ধুমসে পাম মাইরা ফুলায়, এরপরে কি করে? এরপরে দেয়। দুনিয়ার নেতারে যে পাম্প মারা হয় এটা হলো আর্টিফিশিয়াল, নকল পাম্প। মুখ দিয়া কয়ার মনে মনে বকা দেয়, দুর্নীতিবাজ অমক ভাই এই করেছেন, জমিখোর, মানুষের জমি দখল দেয়, মনে মনে এটা কয় আর মুখ দিয়া প্রশংসা করে। এই ফাঁকা বলি চলবে না। আল্লাহর কাছে দোয়া করার আগে আমরা আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এগুলো আল্লাহ তাআলার বড়ত্ব আর প্রশংসা করলাম। এরপরে কি বলি? আমরা আল্লাহরে বলি, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই তো আমরা সাহায্য চাই। আগে নেতাকে পাম মারে, এরপরে কাছে বিরা কয় ভাই আমি তো আপনারই লোক, বলে কি বলে না? এই কথাগুলো আমরা আল্লাহকেও বলি যে ও রব আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তবে এইখানে কোনো আর্টিফিশিয়াল গিরি থাকবে না, লৌকিকতা থাকবে না, হৃদয় আর জবানের কম্বিনেশন হতে হবে। আর এরপরে কি চাইব এটাও আমার উপরে নির্ভর করে না, বরং ওই চাওয়া বস্তুটাও আমাদের শিখায়া দিয়েছেন কে? আল্লাহ বলেন চাইবা তো কি চাইবা? তুমি বান্দা, তুমি তো চাইবা, যুবক চাইবে একটা মোটর সাইকেল, সুন্দর একটা স্ত্রী, দুনিয়ার ছোটখাটো জিনিস চাইবা। আরে সব বাদ দাও, আমার কাছে কি চাইবা আল্লাহ শিখায়া দেয়, আমাদেরকে বলতে বলে, আমরা বলি ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই, এই পথের উপরে অটল অবিচল থাকতে চাই। এটা হলো একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া। কি দোয়া? জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়া শুধু আমরা নামাজের মধ্যে করি, কিন্তু অধিকাংশ মানুষ আমি যখন একা বলি বা সামগ্রিকভাবে দোয়া করি, এটা কিন্তু তখন আমরা কই না, মনে করি এটা খালি নামাজের মধ্যে কইতে হইব। না না, এটা আমরা সর্ব অবস্থায় সব সময় আল্লাহর কাছে চাইব, কারণ ইনশাআল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। এরপরে কি? দোয়ার মধ্যে শুধু দুনিয়া না চাওয়া, এটা দোয়ার একটা আদব। যেমন আল্লাহ দোয়া শিখায়া দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই জায়গায় শুধু আখিরাত আল্লাহ তাআলা চাওয়া শেখায় নাই, শুধু দুনিয়া চাওয়ার কথা বলে নাই, বলে আখিরাতের, দুনিয়ার সাথে সাথে আখিরাত, আখিরাতের সাথে সাথে দুনিয়া, উভয় জাহানের কল্যাণ আল্লাহর কাছে চাইতে হয়। আর কল্যাণের মধ্যে সবচাইতে বড় কল্যাণ কি দুনিয়ায়? বলে সবচাইতে বড় কল্যাণ হলো দুনিয়ায় সিরাতে মুস্তাকিমের উপর থাকা। আখিরাতে সবচাইতে বড় উত্তম জিনিস কি? বলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই যে আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, দয়া চাই, ক্ষমা চাই, দুইটার মূল সারমর্ম কি? সারমর্ম হলো রহমত চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত চাই, মাগফিরাত মানে ক্ষমা চাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। এবং এজন্য দোয়া এমন না হয় যে চাচ্ছি সব দুনিয়ার বিষয়, আখেরাতের কোনো কিছু নাই, বরং দোয়ার মধ্যে আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া চাইব। তাইলে দুনিয়ার ওই বস্তুটা যদি বৈধ হয়, তাহলে ওইটা পাওয়া আমার আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। দোয়া করব তো আল্লাহর কাছে, সব সময় দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব, আমার আর এক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করব, যার প্রতি হিংসা বেশি হয় তার জন্য দোয়া করব। একজনের ভালো দেখে হিংসা লাগে না? হিংসা আসে, অন্তরে আসতে পারে। এখন কি করবো? আমি এখন ওর বিরোধিতা করবো? না না, শয়তানরে সাইজ করার সিস্টেম আছে। যার প্রতি হিংসা হবে তার লেগে বেশি বেশি দোয়া করবেন। ও আল্লাহ, ওনারে আপনি ওইটা দিছেন, শয়তান তো ওয়াসওয়াসা দেয়, আপনি ওই বাইরে আরও বেশি বেশি দেন, বাইরে আরও বেশি বেশি দেন। এখন কি হবে? বলে আপনি দোয়া করতেছেন আর এক মুমিনের জন্য, আপনার আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে। যখন কেউ আর এক মুমিনের কল্যাণের জন্য দোয়া করে, ফিরিস্তা নিযুক্ত হয়ে যায়। এইবার ওই ফিরিস্তা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই আল্লাহর বান্দারেও ওই জিনিসগুলো দেন। তাহলে কি বোঝা গেল? আমি যদি আর একজনের জন্য দোয়া করি, ওই দোয়াটা আমার জন্য ফিরিস্তারা করে। আমি যদি বদদোয়া করি যে আল্লাহ ওর এইটা করেন, এইটা করেন, ফিরিস্তা আর একটাকে আল্লাহ আগে ওর এইটা করেন, ওর এইটা করেন, তাহলে দোয়া হবে নেক দোয়া। কি দোয়া হবে?
আমরা কারো জন্য খারাপ দোয়া করব না, হিংসাত্মক মনোভাব নিয়ে দোয়া করব না, দিল খুইলা দোয়া করব। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু জিনিস আমাদের দিয়েছেন যেটা আমাদের জন্য পাওয়া অসম্ভব ছিল, কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য দোয়া হোক আল্লাহর কাছে, আমাদের সাথে আল্লাহর সাথে জুড়ার এক মাধ্যম। এটা ইবাদতের মাধ্যমে হতে পারে, এটা প্রয়োজনের সময় হাত উঁচু করে হতে পারে, এটা প্রত্যেক নামাজের পরে যেই দোয়াগুলো আছে এগুলো পাঠ করার মাধ্যমে হতে পারে, এগুলো হাতে রাস্তায় চলাফেরা করার মাধ্যমে হতে পারে। আমি যখনই যেই দোয়া করব পড়ব, উলামা একরামের কাছ থেকে এগুলোর অর্থ আর সারমর্ম বুঝে বুঝে করব, তাহলে কি হবে দেখবেন ওই দোয়াটা করার সময় আমার দিল এমন একটা দিক যাচ্ছে, ওই দোয়ার অর্থগুলো জানা থাকার কারণে। আগে করতাম যেই দোয়া, এখনের দোয়া আর আগে অর্থ জানতাম না যখন, তখন দোয়া আর চাওয়ার মধ্যে পার্থক্য এটা নিজেই বোঝা যাবে। সেজন্য সর্ব অবস্থায় চাইব কার কাছে? দুনিয়ার কবর মাজার কারো কাছে চাইলে কিছু কেউ দিতে পারে না, সব দিতে পারে আল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, এই দোয়া এটা ছিল আমাদের ইবাদতের মগজ, কিন্তু মানুষ এখন দোয়া করার ব্যাপারে উদাসীন, দোয়া করার ব্যাপারে উদাসীন। সকাল সন্ধ্যা চলতি ফিরতি সব জায়গায় আমাদের দোয়া আছে, শোয়ার সময় দোয়া আছে। দৈনন্দিন জীবনের এমন কোনো কাজ নাই যে জায়গায় দোয়া নাই। এক মজলিসে তো সব কিছু বলা সম্ভব নয়। এজন্য একটা একটা করে আপনার ইমামের কাছ থেকে শিখবেন যে হুজুর, আমরা রাত্রেবেলা শুইতে যাই, শোয়ার সময় আমাদের কি কি আমল আছে, এক সপ্তাহ এটা বারবার রিভাইজ দেন, হয়ে গেল। এরপরে ঘুম থেকে উঠে কি কি দোয়া আছে আপনি এক সপ্তাহ ওগুলোর রিভাইজ দেন, আপনার এই দোয়াগুলো আরও যোগ হলো। এইভাবে এক এক করে আমি আপনি যদি শেখার চেষ্টা করি, দেখবেন জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার শিক্ষা আল্লাহ এবং তার রসুল দিয়েছেন, ওটা আমাদের জীবনে বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই সবার জন্য দোয়া করব। আরিফ ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, আমরা দোয়া করি আল্লাহ ওনার আম্মাকে সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দিনই আলোচনার পরে প্রচণ্ড শীতের মধ্যে আয় আল্লাহ গুনাহ মাখা হাত আমরা আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আয় আল্লাহ, রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন।
যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ, সুস্থতা দান করেন। অনেকে মার জন্য দোয়া চেয়েছে, বাবার জন্য, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, সবার মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল কইরা নেন। আয় আল্লাহ, খাস করে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা খানা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র পরিচালনায় যারা আছে কবুল করে নেন। খাস করে যারা মাদ্রাসার মোহাব্বতে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, ছাত্র দিয়ে বিভিন্নভাবে মাদ্রাসার জন্য সহযোগিতা করে, আল্লাহ সবার সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে মিটায়া দেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। খাস করে মালিক এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে মাদ্রাসার মোহাব্বত ঢুকায়া দেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মুসলমানদের হেফাজত করেন। বিভিন্ন ইস্যুতে আমরা আমাদের গাজার মুসলমান ভাইদেরকে ভুলে যাচ্ছি। ও রব, জালেমরা তো আক্রমণ বন্ধ করে নাই, হত্যা বন্ধ করে নাই। আয় আল্লাহ, আমাদের হয়তো শক্তি নাই, অস্ত্র নাই, কিন্তু আমরা তো আপনারই গোলাম। যত পাপ করি না কেন আল্লাহ, আপনার দিকেই তো ফিরে আসি, আপনার কাছেই তো ক্ষমা চাই। আয় আল্লাহ, আমাদের পাপের কারণে মুসলমানদের বেইজ্জতি কইরেন না আল্লাহ। ওই গাজার মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। পৃথিবীর যেখানেই মুসলমানেরা মাজলুম, আয় আল্লাহ, আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান রব্বুল আলামিন। আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা, ভালোবাসা আপনি বাড়ায়া দেন। লোভ, হিংসা, অহংকার মুক্ত হৃদয় আল্লাহ দান করেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সকলকে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা পরিবারে দ্বীনের আবহাওয়া জারি করে দেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে ওই মোহাম্মতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা বান্দা আছে, যুবক আবেদ আছে, মুসাফির আছে, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলারে বাধ্য করে দেন। আয় আল্লাহ, খাস করে মালিক মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন রব্বুল আলামিন। আমাদের সকলকে সকল পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন রব্বুল আলামিন। বেনামাজিদের নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, দ্বীনের উপরে চলা আপনি সহজ করে দেন। আয় আল্লাহ, আমাদের নসল, আমাদের
আগামী প্রজন্মকে দ্বীনের উপরে অটল অবিচল রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দেশ নিয়ে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, আয় আল্লাহ সকল ষড়যন্ত্র চক্রান্ত ধ্বংস করে দেন। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবার চলে যেতেই হবে। এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আয় আল্লাহ, কখন পরকালের ডাক চলে আসে বলা যায় না রব্বুল আলামিন। মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت